যুবকের আইডল, এই যুবকদের যিনি আইকন উসমান হাদি, আমার কলিজার টুকরা হাদি, উচ্চকিত কণ্ঠতার, বাতিলের বিরুদ্ধে বজ্র কঠিন। আজকে তাকেও শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছে, ঠিক কিনা বলো? আজকে হাসপাতালে আবার সেই হাদি পড়ে আছে। আজকে সেই হাদি আজকে এখন জানি না কি অবস্থা। আমরা সবাই মিলে বাংলাদেশের মানুষ দোয়া করতেছেন, চোখের পানি ফেলে কাঁদতেছেন, আল্লাহ যেন তার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দেন। এই যুবকের খুব বেশি প্রয়োজন। এই রকম যুবক থাকলে আমার মানচিত্র কেউ খাবলে খাবলে ছিঁড়বে না, ঠিক কিনা কও? আমারই নারীর ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেলবে না। সরকারি সম্পদ নিজের সম্পদ বানাইতে পারবে না, ঠিক কিনা? আজকে যুবকের বড় প্রয়োজন। পদ্মপালে যদি এমন যুবক হয়, নারায়ণপুরে যদি যুবক হয়, মতলবের ঘরে ঘরে যদি এই যুবক পয়দা হয়ে যায়, আমার বাংলা কাগজে পত্রে শুধু নয়, প্রকৃত অর্থেই হয়ে যাবে সোনার বাংলা, ঠিক কিনা? যার যার অবস্থান থেকে শেষে কাজ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে। সবাই যার যার অবস্থান। ভাই এত কঠিন না তো, এত কঠিন না। এই যে এখানে যারা টাকাওয়ালা আছেন, মোটামুটি আপনি আপনার ছেলে 3 জন বিদেশ থাকে মনে করেন, এই পর্যন্ত 3 বার ইতানরে আইসে গেছে দেশ। প্রতিবার আইতে ইতানরে একটা করে কম্বল আনে। 3 ফুটে 3 বারে 3টা করে আনলে কয়টা হয়? 9। গাও দিছে একটা, আরো রয়েছে কয়টা? 8টা কম্বল স্টিলের আলমারির উপরে স্ট্যাক দিতে দিতে ওই সাদনিয়া লাগাই লিস। এবারে হইতে হইতা ঠ্যাঙের উপরে ঠ্যাং তুললা না চায়, আর বউয়ের লগে কয় না গাও দিয়া যাইতাম পারতাম না রে, সবদি কম্বল গাও দিয়া যাইতাম, টেম্পার শেষ। আসলেও তো আপনি পারতেন না। আপনি তো একটা না গাও দিচ্ছেন জামাই বউ মিল্লা, 8টা কম্বল হ্যান্ড লটকাই রাখছেন। কিন্তু কম্বল কোনো এমন জিনিস না যে 15-20 বছর রাখুন যায়। যদি আপনি প্যাকেট করে কয়দিন রাখা দেন, বসি হয়ে যাবে, লাড়া দিলে দেখবেন কম্বল নাই। তো এটা লইয়া থাকে লাভ কি? আপনি আজকে রাতের বেলা 12টার সময় আপনার ওয়াইফরে লইয়া, আপনার বউয়েরে লইয়া একটা কম্বল বগলের নিচে লইয়া, ওই যে হগিন্নি বেডিরে উত্তর পাড়ার ভিক্ষা করে, যে বেডির জামাই নাই, যে বেডির ফুট নাই, যে বেডি পলিথিন দিয়া ঘর তুললা রাস্তার কান্দার থাহে, লেল্লিরা বাতাস এলে শীতে বইয়া থাহে, এ বেডির গিয়ে আপনার বউয়ের দিয়া ডাক দেওয়ান, কই গো মর্জিনার মাইকো। তখন ডাক দিলে বেডি কই কারা ভাবি? বলে আমি না, এই শীতের ভিতরে জানি কেমনে ঘুমাও, তোমার কথা আটকা মনে পড়ছে, ফরান ফুটছে, তার লেগে তোমার ভাই সাবরে লই আইসি। আমার ফুতে তো 9টা কম্বল আনছাইতেন রি, আমরা একটা এনা গাও দেই, তোমার এইটা দিলাম, তুমি আমার ফুতের লেগে দোয়া করো। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাত বিচারতেন কি মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ান লাগে, জান্নাত দিয়ে আপনার উত্তর পাড়া হেবিডির গরম, ঠিক নি রে? এবিডি কান্দা দিছে তো জাগাত, এবিডি কান্দা কইছে আপনার ফুতাইতে আল্লাহ ভালো হোক, হুজুর আইনা যে দোয়া করাইছ, আর হগিন্নে বেডির দোয়া আকাশ পাতাল পার্থক্য রে। এই হগিন্নি বেডির দোয়া দো আল্লাহ কবুল কইরা লাইছে রে। এই মতলব পদ্ম ফালের ধনী মানুষরা 200, 250, 300 টাকা দিয়া কম্বল পাওয়া যায়। কারা এই গ্রামে অভাবী আছে, গরিব আছে, কারা অসহায়, আপনাদের মতো যারা মানুষ 50টা কম্বল কিনে আনেন, 20টা কম্বল কিনে আনেন। আলী আহমদ ভাইরে ফোন দিয়া কবেন, ভাই সাহেব আপনি একটা তালিকা করেন কেড়ায় কেড়ায় গরিব আছে, কম্বল নাই, আমরা ইনশাল্লাহ 50টা কম্বল লই আইতে আসি। শুক্রবারে মসজিদের সামনে কম্বল দিয়ে দেওয়া হইব। ভাইও কঠিন কিচ্ছু না ও ভাই, আপনি দিলে পারেন, আপনি দেন না, আপনি খালি আমিটা শিখছেন, জীবনে আমরা শিখছেন না। আমরা আমিটা বাদ দেন, আমরা গজব করছি, আমি না আমরা রে, আমরা সবাই মিললে আমরা। আমি এত আরামে থাম, আপনি এত বেআরামে থাকবেন, আমি তোরা নাদান কেন? আমি কদ্দুর চিন্তা করে চললেন, সহজ। আলী আহমদ ভাইয়ে আর সারে দাওয়াত দিতে গেছিল যে
ভিতরে কে রে ইয়া দেখি তো কোন না ড্যাগের ভিতরে ঢুকে সুজন ভাইয়ে আর আলী আহমদ ভাইয়ে তারা দুইজনে আমারে দাওয়াত দিতে গেছিল। আপনারা তো আমার নামের লগে দেখছেন মোশতাক ফয়েজি ফির সাহেব। আমি ফির সাহেব হইতে চাই নাই, কারণ বাংলাদেশও ফির সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। অধিকাংশ ফির সাহেব বালা যে অক্কারে নাই তা না, কিন্তু সংখ্যা একবারে কম। অধিকাংশ ফির সাহেব খালি বইয়া বইয়া খায়। আপনি যদি জিগান ফির সাহেব হুজুর কি তা করেন, আপনি যদি কোনো ফির সাহেবে কইতো পারছে আর পরে কইয়া ফির সাহেব হুজুর আপনি কি তা করেন, ওইলে আবার গৃহস্থী করবো, না হইলে চাকরি করব, না হইলে ইমামতি করব, না হইলে বেড়াই রিক্সা চালাইব। আচ্ছা ও রিক্সা চালাইলে ফিরসা বন যাইবনি, সমস্যা কি? রিক্সা চালাইলে অলিও যাইবনি। তারপরে রিক্সাও চালায় না, গৃহস্থীও করে না, অটোও চালায় না, চাকরিও করে না, খায় করতে বেড়া হগিন্নি বেডি টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, এই নাদানে বইয়া বইয়া তুমি এমনি রিক্সাওয়ালার তো হগিন্নি বেড়িতে টেহালো অনের চাইতে ফিডা দিয়া ঠ্যাংডা বাইঙ্গা রাস্তার মরসাদ বইয়া লাও, এটা এক বালা। তুমি দি ভদ্র সাজ্জা বইয়া বইয়া খাও, তোমারই কি আল্লাহ। আচ্ছা থাক, সকলে যখন খাওয়া এবার খাও। তারপরে আমার আরেকটা কথা আছে, কইলে তা সকলে যখন আদর করে খাওয়ায় তুমি খাও, আমার কোনো আপত্তি নাই। গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহাড়া, ঠিক নি রে? সব তুমি ফইলা খাও। গাছের প্রথম লাউডা ধরছে, সুইটটা ফলাড়ায় কান্দে আম্মা গো, লাউডা দিয়া ভাফা ফিডা দিয়া টাহি মাছটা দিয়া রান্ধ গো, ধনিয়া পাতা সিডা দিয়া কাঁচামরিচ ফাইড়া দিয়া গো। মায় কয় লাউয়ের ফেল চাইও না, এটা হুজুরের লাউ। এই লাউয়ের ফেল চাইও না, এই লাউয়ের ফাইল চাইও না গো আম্মা, এই ফুতেরে লাউয়ের ফাইল চাইতো দেন, এটা হুজুরে দিব। মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহাড়া, আমি কই সব দাও, আমার আপত্তি নাই। ও ফিরসা হুজুর আপনারে কে রে মাইনসে এমনি খাওয়ায় বুঝছেন নি? আপনি মাইনসে আপনারে খাওয়ায় এই কারণে, আপনারে তারা মনে করে আপনি ইসলামটারে সাইয়া রাখবেন, এর লাগিয়া তারা আগে সব খাওয়ায়। আপনি দি নবীরে লইয়া গালাগালি করে আপনি খানকাত বইয়া থাকেন একটা শালান না জুড়ে, সুদকুর ঘুসকুর মদকুরে টেহা দে আপনি বইয়া খান। এর লাগিয়া মাইনসে আদর করে গাছের ফইলা লাউ খাওয়াইছে না, ঠিক কিনা? ইসলামের উপরে যখন আঘাত আসবে, আপনি পীর সাহেব বজ্র কঠিন হয়ে ঝাঁপিয়ে পড়বেন ময়দানে, আপনি চিৎকার করে বলবেন আমি পীর সাহেব বেঁচে থাকতে ইসলামের উপরে আঘাত হইতে দেব না। এই হলো আসল পীর সাহেব, ঠিক কিনা? একটা কথা পাইতেন না, নবীর লয়ে গালাগালি করে, পীর সাহেবের কোনো শব্দ নাই। সুদ খুরে সুদ খায়, পীর সাহেবের কোনো শব্দ নাই। কারণ এবার আর মুরিদও তো সুদখুর আছে, তো যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, মুরিদে যদি টেহানা দেয়। আমরা হুজুরে দিন দুনিয়ার কোনো খবর নাই, পাঞ্জাবি ফিসি দিয়া বর্তা কান দুইটা গেছে গা, ইস্তারি যে দোয়ান লাগবে এটাও মনে নাই। মার্শাল্লাহ তো দুনিয়া সাংঘাতিক অলি, যেহেতু পাঞ্জাবি ইস্তারি দিত মনে থাকে না, পাঞ্জাবি ইস্তারি দিত মনে থাকে না, খেত কিনতে এই গ্রাম হালাইয়া সেই গ্রামও যাইতো মনে থাকে, সেইটা পারে কি আব্বা ঘটনা কি? এই জন্য আমার দাদা এন্তেকাল করছেন, আব্বা এন্তেকাল করছে আগে, পরে এন্তেকাল করছে দাদা। আমি ফিরসা বইতাম চাইছিলাম না। দাদা আমার যখন কইছে তুমি আমার পরে ফিরসা, আমি অসম্ভব, আমার বড় ভাই আছে, আমার 3 জন চাচা আছে, তারা থাকতে আমি কি এর ফিরসা? কয় না আমি জানি কেডায় পারবো, তুমি এ ফিরসা। আমি কইছি না আমি ফিরসা বইতাম না, আমি দেখতে অতিষ্ঠ। কয় কে রে? আমি এই যে বইয়া খাওয়ার এটা আমার দিত না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমি মুনি দিয়া খাওয়াই না মানুষ, আমি মাটি গেটটা খাওয়াই না মানুষ। আমার এখনো গেছে আলী আহমদ ভাই জিগাইও তোমরা, আমি 18 একর দাদায় আমার মাত্র 9 শতক জায়গা দিছে, আর আমি কিনতে কিনছি 1800 শতক। কত শতক? 18 শতক। কত রে?
দাদাই দিছে মাত্র 900, আমি কিনছি 1800 কিনা 10টা প্রতিষ্ঠান আমার এখনো জিগাওয়ালিয়া মতো। একটা খানকা আছে জিকিরাজকারের জন্য, একটা আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। কয়টা কথা না, কয়টা? 10টা প্রতিষ্ঠান। আমি আল্লাহর খাস মেহরবানি, আমি চিন্তা করলাম মুস্তাক ফৈজি বাংলায় কথা কয়, নামটা শুনছে না, এরকম লোক খুব কম আছে। আমি চিন্তা করলাম আমার যে চিনে, আমার দায়িত্বটাও তো বেশি। মুড়িদের যেই দায়িত্ব ফির সাহেবের দ্বার এই দায়িত্ব না, মুসল্লির যেই দায়িত্ব ইমামের সাহেবের দ্বার এই দায়িত্ব না আরো বেশি না। আমি চিন্তা করলাম একটা কিছু কইরা যাওয়ার দরকার। জায়গায় জায়গায় বাংলাদেশও গ্রামে গ্রামে মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু সারাটা বাংলাদেশও একটা ফ্রি হাসপাতাল না। ঠিক কিনা কাও? যেই চিন্তা হেই কাম। আর হগলবেলা সারাবেলা লাগাই দিয়ে গা আর বাসাম কয় বছর। আমার মুড়িদের ভিতরে 10 জন ইঞ্জিনিয়ারের খবর দিলাম, দিয়া করলাম 10 জনে মিললে একটা ড্রয়িং করে নিয়ে আসো। আমি যে বিদেশ ওয়াজ করতাম যাই, মসজিদের ছবি, হাসপাতালের ছবি ভিডিও করে লইয়েছি,